শুরুতেই স্মরণ করছি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। সেই দিন তিনি ফারাক্কা মিছিল করেছিলেন, সেই কারণেই শুধু তাকে স্মরণ করছি না, আজ তাকে স্মরণ করছি তার দূরদর্শী দেশপ্রেম চর্চার শক্তিকে নতুনভাবে সম্মান জানানোর সময় এসেছে। অসুস্থ শরীর নিয়ে জীবনের সর্বশেষ রাজনৈতিক কর্মসূচি যাপন করে তিনি প্রমাণ করেছেন তিনি এই দেশের মানুষের কল্যাণ ছাড়া তার জীবনের আর কোনো ব্রত ছিল না। তিনি অনুমান করতে পেরেছিলেন উজান দেশের সম্পদ, পানি সম্পদ যদি ভাটির দেশে সঠিকভাবে বন্টনের চুক্তি না হয় তার পরিণতিতে কি হতে পারে তা তিনি অনুমান করেছিলেন। এবং তিনি এটাও অনুমান করেছিলেন আন্তর্জাতিক পর্যায়ে উজানের দেশ আর ভাটির দেশের এই সমস্যার তৎকালীন সময়ে কোনো গ্রহণযোগ্য চুক্তি ছিল না, এমনকি এই মুহূর্তে তা গ্রহণযোগ্য আমাদের আন্তর্জাতিক চুক্তি থাকার পরেও তা বাস্তবায়ন কতটুকু হবে কতটুকু হবে না, আমরা এমন একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি। অর্থাৎ তিনি এটাও অনুমান করেছিলেন চুক্তি থাকলেও পানি সম্পদ বন্টন নিশ্চিত হবে কি হবে না তা নির্ভর করে দুই দেশের সঠিক কূটনৈতিক সম্পর্কের উপরে। আজ ফারাক্কা দিবসে সেই কারণেই স্মরণ করছি সেই মজলুম জননেতাকে, সেই দূরদর্শী দার্শনিককে এবং এই দেশের রাজনীতির সবচাইতে সঠিকভাবে অনুধাবনকারী নেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। মানুষের কল্যাণকে নিয়ে তিনি যখন চিন্তা করতেন তিনি শুধুই জনসেবা এবং কল্যাণের কথা চিন্তা করতেন না, এই জনসেবা এবং কল্যাণের পিছনে মানুষকে ঐক্যবদ্ধ করার কথা চিন্তা করতেন। এবং ঐক্যবদ্ধ করতে চাইলে মানুষের ঐক্যের যে সর্বনিম্ন ঐক্যমত তিনি তা খুব ভালো করেই বুঝতেন। 56,000 বর্গমাইলের বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া গণতন্ত্রের সংগ্রাম কায়েম করা যায় না। ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া অসাম্প্রদায়িকতা চর্চা করা যায় না। ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করা যায় না। এবং আমাদের 56,000 বর্গমাইলের যে নিজস্ব সংস্কৃতি আমরা তা দাঁড় করতে পারবো না। আজ তারেক রহমানের নেতৃত্বে আমরা যে নির্বাচিত সরকার দেশের শাসনভার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে ভোটের মাধ্যমে পেয়েছি, আমাদের প্রধান শক্তি আমরা বাংলাদেশের সেই রাজনৈতিক দল যারা মাওলানা ভাসানীর এই চিন্তার সবচাইতে কাছে অবস্থান করি। আমাদের এই সরকারের জনপ্রিয়তা এবং ভবিষ্যতের যে সার্থকতা তার সবচেয়ে বড় কারণ আমরা মাওলানা ভাসানীর ধানের শীষের মার্কাকে ধারণ করি। ধানের শীষের মার্কার মধ্যে যে রাজনীতি রয়েছে আমরা সেই রাজনীতিকে ঊর্ধ্বে তুলে ধরি। মাওলানা ভাসানী মৃত্যুর আগে যখন সর্বশেষ তৎকালীন সময়কার রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, যখন হাসপাতালে রাষ্ট্রপতি তাকে দেখতে গিয়েছিলেন, তখন তাদের রাজনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি এই সারবস্তুটি তুলে ধরেছিলেন ধানের শীষের মধ্যেই নিহিত আছে ভবিষ্যতের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। এবং এই কথাই প্রতীকী অর্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে বলেছেন মাওলানা ভাসানী 1976 সনে হাতে তুলে দিয়েছেন ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে। সেই হাত ধরে বেগম খালেদা জিয়ার হাতে ধানের শীষ, সেই হাত ধরে আজ তারেক রহমানের হাতে ধানের শীষ। অতএব ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কেমন করে করতে হবে। ধানের শীষ যেমন করে এবারের নির্বাচনের জনগণের স্বতঃস্ফূর্ত রায়কে পেয়েছে, দেশি বিদেশি সকল শক্তির সমর্থনকে পেয়েছে, ঠিক সেই ধারাবাহিকতাতেই ধানের শীষ ফারাক্কা সমস্যার সমাধান ইনশাআল্লাহ করবে।
ইতিমধ্যে আজকের সবার মাননীয় প্রধান অতিথি আমাদের নেতা মাননীয় মহাসচিব সকালবেলায় বলেছেন আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ করার আগেই এই চুক্তি আবার জাতীয় স্বার্থের ভিত্তিতে নবায়ন করার জন্য আমাদেরকে জাতীয় ঐক্যমতের উদ্যোগ নিতে হবে। এবং আমি দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ফারাক্কা দিবসের এই মঞ্চে দাঁড়িয়ে ভাসানী অনুসারীদের, রফিকুল ইসলাম বাবলু সাহেবের দলের এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের মহাসচিবের সেই আহ্বানকে বাস্তবায়ন করার জন্য আমি আবারও আহ্বান জানাই। আসুন পৃথিবীতে উজান ভাটির দেশের সমস্যা সমাধান করার জন্য এই মুহূর্তে যে আন্তর্জাতিক প্রোটোকল এবং চুক্তি বিদ্যমান আছে, আমাদের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে সরকারকে শক্তিশালী করে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সেই আন্তর্জাতিক চুক্তিকে বাস্তবায়ন করে আমাদের স্বার্থের ভিত্তিতে আবারও গঙ্গা চুক্তিকে আমরা নবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং এই পুরো প্রক্রিয়াটি মওলানা ভাসানীর শিষ্য হিসাবে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নেতৃত্বে রেখে সম্পন্ন করতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।